ড্রামা শুরু হয় 2051 সাল দেখিয়ে। সু নামের একটি ছেলে টাইম ট্রাভেল করে অতীতে যেতে চাচ্ছিল ওর মায়ের সাথে দেখা করার জন্য, কারণ ওর মা মারা গিয়েছে। আরও বলে, আমার মায়ের জীবনটা অনেক কষ্টের ছিল, বিয়ের পর থেকে তার জীবনটা নরক হয়ে গিয়েছিল, আর আমি অতীতে গিয়ে আমার মায়ের জীবনটা ভালো করতে চাই। যেহেতু এটা 2051 সাল ছিল, তাই টাইম ট্রাভেল করা এখন বাস্তবে পরিণত হয়ে গেছে। সু অনেক চেষ্টা করার পর টাইম ট্রাভেল করে 2021 সালে পৌঁছে যায় আর দ্রুত ওর মায়ের সাথে দেখা করতে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা ওর মাকে দেখি। তার নাম হচ্ছে ইউহি। ইউহি এখন হাই স্কুলে পড়ছে। বরাবরের মতো এবারও ও এক্সামে ফেল করেছে, কিন্তু এর পরেও ও অনেক বেশি খুশি ছিল, কারণ ওর কাছে মনে হয় পাশ করার চেয়েও হ্যাপিনেস বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে যাওয়ার সময় ও লুসি নামের একটি ছেলের সাথে ধাক্কা খায়। এরপর রাতের বেলা ওর সাথে সুয়ের দেখা হয়ে যায়। ইউহি প্রথমে ভয় পেয়ে যায়। সু কোনোভাবে ওকে সামলে নেয়। ও বলে, মা, আমি ভবিষ্যৎ থেকে আসা তোমার ছেলে সু। আমার বয়স 24। আমি তোমার ব্যাপারে সব জানি। তোমার নাম ইউহি, তোমার ব্লাড গ্রুপ ও পজিটিভ, আর তোমার বয়স এখন 17। এসব কথা শোনার পরও ইউহি ওকে বিশ্বাস করে না। এজন্য সু ওকে নিয়ে ডিএনএ টেস্ট করাতে যায়। তখন ইউহি বলে, যতক্ষণ না পর্যন্ত ডিএনএ টেস্টের রেজাল্ট আসছে ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে মা বলে ডাকবে না। তখন ইউহি সুকে জিজ্ঞেস করে, তুমি যদি ভবিষ্যৎ থেকে এসে থাকো তাহলে বলো আমার ফিউচার কেমন হবে। এর উত্তরে সু বলে, ফিউচারে সবাই তোমাকে ধোকা দিবে, প্রায় সবাই তোমাকে ছেড়ে চলে যাবে, এমনকি 46 বছর বয়সে তুমি মারা যাবে। এসব কথা শুনে ইউহি তো অনেক রেগে যায়। তখন সু বলে, তুমি চিন্তা করো না, এখানে আমি তোমার ফিউচার পরিবর্তন করতে এসেছি। এটা তখনই সম্ভব হবে যখন তোমার ফিউচার হাজব্যান্ড তোমাকে ভালোবেসে ফেলবে। তখনই ইউহি জিজ্ঞেস করে, আমার ফিউচার হাজব্যান্ড কে? এর উত্তরে সু বলে, লুসি। এটা শোনার পর ইউহি তো অনেক অবাক হয়ে যায়। আর এখানে ফ্ল্যাশব্যাকে আমাদের 3 দিন আগের ঘটনা দেখানো হয়, যেখানে ইউহি একটি কোকা কোলার ক্যানে কিছু একটা এক্সপেরিমেন্ট করছিল। দূর থেকে লুসি মনে করে এখানে হয়তো আগুন লেগে গেছে, আর ও ভুল করে ইউহিকে পুরো ভিজিয়ে দেয়। ইউহি ওকে কিছু বলার আগে এখানে টিচার চলে আসে আর ওকে শাস্তি দেয়। এরপর টিচার লুসিকে একটি ইউএসবি দিতে যাচ্ছিল। ওটার ভেতর স্কুলের একটি ব্যানার ছিল, যেটাকে প্রিন্ট করতে হবে। টিচারের সামনে ভালো সাজার জন্য ইউহি সেই ইউএসবিটা নিয়ে নেয় আর বলে, স্যার, এই কাজটা আমি করে দিব। কিন্তু ও নিজের অজান্তে প্রিন্টারের দোকানে ভুল ইউএসবি দিয়ে দেয় আর ব্যানারটা সোজা স্কুলে পাঠিয়ে দিতে বলে। বাড়ি আসার পর ইউহি যখন এটা বুঝতে পারে তখনও তাড়াতাড়ি স্কুলে যায় সেই ব্যানারটা সরানোর জন্য। লুসিও কোনো কাজে ওখানেই এসেছিল। ভুল করেই ওরা দুজন ধাক্কা খেয়ে যায় আর ওদের শব্দ শুনে স্কুল ডিরেক্টর ওদের ধরে ফেলে আর শাস্তি হিসেবে ওদেরকে অ্যাপোলজি লেটার লিখতে দেয়। এর ওপর ইউহি প্রিন্টের দোকানে যে ব্যানারটা দিয়েছিল সেটাও স্কুলে চলে আসে, তাই টিচার ওকে আরো শাস্তি দেয়। এসব মনে করে ইউহি বলে, অসম্ভব, লুসি আমার হাজবেন্ড হতেই পারে না। তখনই ওদের ডিএনএ রিপোর্টের রেজাল্ট চলে আসে, যেটা 100% মিল ছিল। এটা দেখে ইউহি পুরো অবাক হয়ে যায়। তবে ইউহির কাছে এসব কিছুই স্বপ্ন মনে হচ্ছিল। তখনই সু ওর জন্য খাবার নিয়ে আসে। তখন ইউহি বলে, তুমি এখানে কি করছো? এর উত্তরে সু বলে, তুমি তো আমার মা হও আর আমার থাকার কোনো জায়গা নেই, তাই এখন থেকে আমি তোমার সাথেই থাকবো। এরপর থেকে সু ওকে সব জায়গায় ফলো করে আর বলে, আমি তোমাকে তোমার ফিউচার হাজবেন্ডের সাথে মেলাতে সাহায্য করব। তখন হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে যায় আর লুসিকে এখানে আসতে দেখে সু ছাতাটা নিয়ে ওখান থেকে চলে যায়। লুসি যখনই এখানে আসে ইউহি ওর ছাতার নিচে গিয়ে দাঁড়িয়ে পড়ে, কিন্তু লুসি ওকে ছাতাটা দিয়ে নিজেই সরে যায় আর বলে, আমি অন্যের সাথে কিছু শেয়ার করতে পছন্দ করি না। অন্যদিকে বাড়িতে কোনো কিছুর সিস্টেম সু বুঝতে পারছিল না, যার ফলে ও পুরো বাসার 12টা বাজিয়ে দেয়। ইউহি বাসায় এসে সুয়ের ওপর অনেক চিৎকার করতে থাকে। তখন ও পেছনে ঘুরে দেখে সু এখানে নেই, কিন্তু ওর বাবা বসে আছে। এরপর ওর বাবা ওকে অনেক বকা দিতে থাকে আর বলে, তোমাকে কল মেসেজ করলে তুমি রিসিভ করো না কেন? এর ওপর বাসার 12টা বাজিয়ে রেখেছো। এরপর ইউহি ওর বাবাকে নিয়ে বাসা থেকে বের হচ্ছিল যাতে ওর বাবা সুকে দেখতে না পায়, কিন্তু তখনই এখানে সু চলে আসে। ইউহির বাবা সুকে দেখে জিজ্ঞেস করে, এই ছেলেটাকে? তখন সু বাহানা মেরে বলে, আমি ইউহির ইংলিশ টিউশন টিচার, বাসায় এসে আমি ওকে পড়াই। এরপর ইউহির বাবা ওকে জোর করে ডিনারে নিয়ে যায়, যেখানে ওনার ফ্রেন্ডরাও ছিল। এখানে সবার সাথে ইউহি খুব ভালো ব্যবহার করে। ওর বাদামে অ্যালার্জি ছিল, এরপরও ওর বাবা ওকে বাদামের খাবার দেয়, যার ফলে আমরা বুঝতে পারি ওর বাবা ওর কেয়ার করে না, যা দেখে ইউহির অনেক খারাপ লাগে আর ও ওখান থেকে চলে যায়। পরের দিন স্কুল শেষে লুসি কোথাও যাচ্ছিল। ইউহি ওকে দেখে ওর পিছু করতে থাকে। আসলে লুসি এখানে কিছু একটা এক্সপেরিমেন্ট
এক্সপেরিমেন্ট করতে এসেছিল, কারণ ও সায়েন্স অনেক ভালোবাসে। লুসির এক্সপেরিমেন্টে শর্ট সার্কিট হতে দেখে ইউহি অনেক ভয় পেয়ে যায়, আর দৌড়ে এসে ওকে বাঁচাতে আসলে ওর ওপরই পড়ে যায়। তখনই হঠাৎ করে ওখানে বড় শর্ট সার্কিট হয়ে যায়, যার ফলে ওখানে একজন আহত হয়ে যায়। সু ইউহির খবর পেয়ে হসপিটালে চলে আসে, আর ইউহিকে সুস্থ দেখে অনেক খুশি হয়ে যায়। এখানে ইউহির বেস্ট ফ্রেন্ড লিও ছিল, ও একজন নার্স। সু ওকে দেখেই চিনতে পারে, কারণ লি ওকে অনেক আদর করত। সু এখানে সবাইকে ইউহির কাজিন বলে পরিচয় দেয়। এরপর বাসায় এসে সু ইউহিকে লুসিকে পটানোর জন্য কিছু টিপস দেয়, আর বলে যেভাবেই হোক না কেন তোমাকে লুসিকে পটাতে হবে। এজন্য পরের দিন ইউহি স্কুলে গিয়ে বাইরে লুসির জন্য ওয়েট করতে থাকে। তখনই এখানে লুসি আসে। তখন ইউহি বলে, ওয়াও কি কোইন্সিডেন্স, আমরা একই সময় স্কুলে আসি। এর উত্তরে লুসি বলে, হ্যাঁ হয়েছে, তাড়াতাড়ি ক্লাসে যাও, আর তা না হলে দেরি হয়ে যাবে। এরপর দুপুরে খাওয়ার সময় ও লুসির কাছে গিয়ে বসে আর বলে, কি কোইন্সিডেন্স তাই না, আমরা দুজন একই সময় খাবার খাই। তখনই লুসি খাবারে চুল পায় আর বলে, চুল পড়া রোগের লক্ষণ, তোমার উচিত ডক্টর দেখানো। এর পরের সিনে আমরা দেখি ইউহি ছেলেদের ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে আছে। যখনই লুসি বের হয় তখনই ও বলে, কি কোইন্সিডেন্স তাই না। ও কথা শেষ করার আগেই লুসি বলে, এটা কোনো কোইন্সিডেন্স না, তুমি একমাত্র মেয়ে যে ছেলেদের ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে থাকো। এটা বলে লুসি ওখান থেকে চলে যায়। এরপর স্কুলের টিচার ইউহিকে বকা দিতে থাকে এক্সামে ফেল করার জন্য। যেহেতু খুব শীঘ্রই ওদের ফাইনাল এক্সাম হতে চলেছে, তাই টিচার লুসিকে বলে ইউহিকে পড়াতে, কারণ লুসি খুব মেধাবী ছাত্র। এটা শুনে ইউহি অনেক খুশি হয়ে যায়। এরপর ইউহি লুসির কাছে যায় একটি প্রশ্ন জিজ্ঞেস করার জন্য, কিন্তু ও কিছু বলার আগে লুসি ওকে উত্তরটা বলে দেয়। তখন ইউহি বলে, তুমি প্রশ্ন না শুনেই উত্তরটা কিভাবে দিলে। এর উত্তরে লুসি বলে, কারণ আমি জানতাম তুমি প্রথম প্রশ্নটাই পারবে না। এরপর থেকে লুসি ওকে পড়াতে থাকে, আর ইউহিও ওর কাছে খুব সুন্দরভাবে পড়তে থাকে। কিছুদিন পর ওদের এক্সাম চলে আসে। লুসির কষ্টটাও সফল হয়, কারণ ইউহি এবার অনেক ভালো এক্সাম দিয়েছে। এভাবেই গরমের ছুটি চলে আসে। ভালো এক্সাম দেওয়ার খুশিতে ইউহি লুসিকে একটি জুতো গিফট করে। এরপর ওরা দুজন একসাথে নতুন বছর সেলিব্রেট করে। পরের দিন ইউহি স্কুলে গিয়ে দেখে এবার এক্সামে ও খুব ভালো রেজাল্ট করেছে, যার ফলে ও তো অনেক বেশি খুশি ছিল। কিছুক্ষণ পর টিচার ওকে ডেকে বলে, তোমার আর জিহুনের পেপার পুরো একই রকম, তার মানে তুমি চিটিং করেছো। তখন ইউহি বলে, আপনি আমার দোষটাই কেন দিচ্ছেন, জিহুনও তো চিটিং করতে পারে। এ কথা বলে ও রেগে এখান থেকে চলে যেতে নিচ্ছিল। তখনই ওর লুসির সাথে দেখা হয়ে যায়, আর লুসি ওকে কিছু নোটস দেয়। তখন ইউহি বলে, এসবের কোনো দরকার নেই, আমার কষ্টের কোনো দাম নেই, কারণ টিচার মনে করছে আমি জিহুনের পেপার কপি করেছি। বাড়ি যাওয়ার পর এসব কথা সুকে বলে অনেক কান্না করতে থাকে। তখনই ওদের বাসায় জিহুন আসে আর বলে, আমি তোমার পেপার কপি করেছি। লুসি বলেছে টিচারকে এই কথা বলে দিবে, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আর এই কথা তুমি কাউকে বলো না। এসব কথা শুনে ইউহি ভাবতে থাকে, লুসি আমার জন্য এসব কেন করলো। পরের দিন ইউহি স্কুলে এসে লুসির কাছে গিয়ে বলে, তুমি আমাকে সাহায্য করেছো, এজন্য আমি তোমাকে ট্রিট দিব, আগামীকাল সময় মতো রেস্টুরেন্টে চলে এসো। এটা বলেই ও ওখান থেকে চলে যায়। পরের দিন ওরা রেস্টুরেন্টে গিয়ে দেখে পুরো রেস্টুরেন্ট বুক হয়ে আছে, কোনো জায়গায় নেই। তখন ইউহি সুকে কল করে এসব কিছু বলে আর বলে, এখন আমি কি করব। এর উত্তরে সু বলে, এত ভালো একটা সুযোগ পেয়েছো, তুমি লুসিকে বাসায় নিয়ে আসো। সু এর কথা মতো ও লুসিকে ওর বাড়িতে নিয়ে আসে। তবে সু এখনো বাড়িতেই ছিল। ও লুকিয়ে লুকিয়ে কোনো মতো এখান থেকে বের হয়ে যায়। এরপর ইউহি লুসির জন্য খাবার নিয়ে আসে, যেগুলো সু বানিয়ে রেখেছিল। তখন লুসি বলে, তুমি কি এগুলো বানিয়েছো নাকি রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছো। ইউহি তখন ওকে মিথ্যে কথা বলে যে আমি নিজ হাতে এসব খাবার বানিয়েছি। এরপর ওরা দুজন একসাথে অনেক ভালো সময় কাটায়। এরপর সু যখন বাড়ি ফিরে আসে ও দেখে ইউহি টেবিলে ঘুমিয়ে আছে, কারণ ইউহি খাবার নিয়ে ওর জন্য অপেক্ষা করছিল। তখন ইউহি ওকে বলে, লুসি আমাকে বলেছে শহরের সব থেকে বড় ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার চেষ্টা করতে। সু তখন বলে, এর মানে লুসি ওই ইউনিভার্সিটিতে যাবে, আর বলে, মা তোমাকে এখন থেকে অনেক হার্ডওয়ার্ক করতে হবে ওই ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য। এ কথা শুনে ইউহি অনেক পড়াশোনা করতে শুরু করে। কিছুদিন পর ওদের এন্ট্রান্স এক্সাম শুরু হয়ে যায়। এরপর আমরা দেখি রেজাল্টের দিন ইউহি মুখ লুকিয়ে ঘুরছিল, কারণ ও ভেবেছিল ও কোনো ইউনিভার্সিটিতেই চান্স পায়নি। কিন্তু লুসি এসে ওকে খবর দেয় যে আমরা দুজন একই ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, যেটা শুনে ইউহি খুশিতে লাফ
লাফাতে থাকে। এরপর ওদের দুজনকে স্কুলে স্পিচ দেওয়ার জন্য ডাকা হয়। ইউহি অনেক নার্ভাস ছিল, তাই লুসি ওকে হেল্প করে দেয়। ইউহি স্টেজ থেকে নামার সময় পড়ে যেতেই নিচ্ছিল, তখনই লুসিকে ধরে ফেলে। পরের দিন ইউহির ইউনিভার্সিটির প্রথম দিন ছিল, তাই সু এসে ওকে জাগিয়ে দেয় আর ওকে দিয়ে 3টি পেপারে সাইন করিয়ে নেয়, যেগুলোতে লেখা ছিল আমি ভার্সিটিতে খুব ভালোভাবে পড়াশোনা করব, লুসিকে পটানোর একটা সুযোগও মিস করব না, আর কোনো সিনিয়রের দিকে ফিরেও তাকাবো না। এরপর সু ওকে ভার্সিটিতে আগিয়ে দিতে যাচ্ছিল, তখন ইউহি বলে তুমি আমাকে সাইকেলে করে নিয়ে যাবে? এর উত্তরে ও বলে হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম তুমিও তো আমাকে সাইকেলে করে স্কুলে নিয়ে যেতে। সু ওকে নিয়ে ভার্সিটিতে যেতেই নিচ্ছিল, তখনই লুসিকে দেখে সু বাহানা মারতে থাকে যে আমার সাইকেলের চেনটা খারাপ হয়ে গেছে, তাই তুমি কি ইউহিকে ভার্সিটিতে তোমার সাথে নিয়ে যেতে পারবে? তাই লুসি ইউহিকে নিয়ে ভার্সিটিতে চলে আসে। এখানে ইউহির সাথে ইয়ান নামের একটি ছেলের দেখা হয়ে যায়। ওরা আগে থেকে ফ্রেন্ড ছিল। যেহেতু সু ওকে অন্য ছেলেদের দিকে তাকাতে মানা করেছে, তাই ইউহি ওর সাথে ঠিকভাবে কথাই বলে না। ইয়ান তখন ইউহিকে ওর সাথে একটি পার্টিতে যেতে বলে। ইউহি প্রথমে না করে দেয়। ইয়ান তখন বলে ওখানে সবাই মাস্ক পরে থাকবে, তাই তোমাকে কেউ চিনতে পারবে না। একথা শুনে ইউহি পার্টিতে যেতে রাজি হয়ে যায়। অন্যদিকে লুসির ছোটবেলার বন্ধু ফে এই ইউনিভার্সিটিতেই পড়ে। ও লুসিকে ওই পার্টিতে যেতে বলে, কিন্তু লুসি মানা করে দেয়। তখনই ওর কাছে ইউহির মেসেজ আসে, যেখানে লেখা ছিল আমি সিনিয়রদের পার্টিতে এসেছি আর এখানে আমি একটা ঝামেলায় পড়ে গেছি। এটা দেখে লুসি ফের থেকে পার্টির টিকিটটা নিয়ে নেয় আর সেখানে পৌঁছে যায়। ও এখানে এসে ইউহিকে জিজ্ঞেস করে তুমি নাকি ঝামেলায় পড়েছো? এর উত্তরে ইউহি বলে না তো। এরপর মেসেজ দেখে ইউহি বুঝতে পারে এটা শুয়ের কাজ। এরপর ইউহি দেখে ফেলে যে শুও এই পার্টিতে আছে, তাই ও দ্রুত লুসিকে নিয়ে পার্টি থেকে বের হয়ে যায়। অন্যদিকে আমরা ইয়ানের আসল রূপটা দেখতে পাই। ও সবার সামনে ধনী হওয়ার নাটক করে, কিন্তু আসলে ওদের অবস্থা খুব খারাপ ছিল। ওর বাবা ওদের ওপর অনেক অত্যাচার করত। পরের দৃশ্যে আমরা দেখি সু ইউহির সাথে দেখা করতে এসেছে আর ওরা একসাথে অনেক মজা করে। রাস্তায় সু একটা ফিজিক্স লেকচারের পোস্টার দেখতে পায়। সু লুসির মতো ফিজিক্স এক্সপেরিমেন্টে খুবই ইন্টারেস্টেড ছিল, তাই সু ওই লেকচারে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এটা দেখে ইউহি বলে যেমন বাবা তেমন ছেলে। এরপর রাতে ইউহি খারাপ স্বপ্ন দেখে লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ে। সু দ্রুত ওর কাছে এসে ওকে সামলে নেয়। কথায় কথায় ইউহি সুকে জিজ্ঞেস করে আচ্ছা বলো তো আমার আর লুসির রিলেশন কবে থেকে শুরু হবে আর আমাদের মধ্যে কে আগে প্রপোজ করবে? সু তখন বলে এগুলো তো আমার জন্মের আগের কথা, এগুলো আমি কিভাবে জানবো? তবে আমি এটা জানি তোমার জীবনে খুব দ্রুতই একজন লাভ রাইভাল আসতে চলেছে, যে তোমার থেকে লুসিকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে। এই কথা শোনার পর থেকে ইউহি লুসির আশেপাশে কোনো মেয়েকেই আসতে দেয় না আর সব সময় লুসির পেছনেই পড়ে থাকে। তখনই এখানে ফে এসে লুসির সাথে কথা বলতে থাকে। ওদের দুজনকে এতটা ক্লোজ দেখে ইউহি অনেকটাই জেলাস ফিল করে। অন্যদিকে সু এই ইউনিভার্সিটির লেকচার শুনতে আসে আর এখানে ও সব প্রশ্নের উত্তর দিয়ে প্রফেসরকে ইমপ্রেস করে ফেলে। এজন্য প্রফেসর ওকে ওনার ল্যাব ইউজ করার পারমিশন দিয়ে দেয়। অন্যদিকে ইউহি ফেকে লুসি থেকে দূরে রাখার জন্য ওর পিছু করতে থাকে। যেহেতু ইউহি ফিজিক্সের স্টুডেন্ট ছিল না, তাই প্রফেসর ওকে ল্যাবে ঢুকতে দেয় না। এখানে লুসি আর ফেকে এত ক্লোজ দেখে ও তো অনেক কষ্ট পায়। তখনই সু পেছন থেকে চলে আসে আর বলে তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। এরপর সু ল্যাবের ভেতর ঢুকে পড়ে আর নিজের কাজ শুরু করে দেয়। এরপর রাতে সু ইউহিকে মেসেজ করে বলে লুসি ল্যাবে একাই আছে। এটা দেখে ইউহি দ্রুত ল্যাবে চলে আসে আর লুসিকে ঘুমাতে দেখে ইউহি ওর দিকে এক নজরে তাকিয়ে থাকে। হঠাৎ করে লুসি ওর চেহারা ঘোরায়, যার ফলে ওদের কিস হয়ে যায়। এমনকি ইউহি পা পিছলে লুসির কোলে পড়ে যায়। এটাতে দুজনেই খুব লজ্জা পেয়ে যায় আর ইউহি দ্রুত ওখান থেকে চলে যায়। পরের দিন লুসি সারাদিন ইউহির কথাই ভাবতে থাকে আর দুজন একে অপরকে দেখেই অ্যাভয়েড করতে থাকে। রাতের বেলায় ক্যান্টিনের লাইট চলে যায়। ইউহি অনেক ভয় পেয়ে যায়, কারণ ও ভেবেছে এখানে ভূত আছে। লুসি এসে ওকে সামলাতে থাকে আর বলে এখানে কোনো ভূত নেই আর ওকে কোলে তুলে নিয়ে বাড়িতে পৌঁছে দেয়। পরের দিন ইউহি লুসির জ্যাকেটটা ফেরত দিতে আসে। লুসি ওর পকেটে একটা লিপ বাম পায় আর বলে এটা তো ইউহির। তখন সু বলে এটা তুমি কিভাবে জানলে? লুসি বলে এটা স্ট্রবেরি ফ্লেভারের। একথা শুনে সু ওদের অনেক মজা নিতে থাকে আর লুসি লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়। এরপর সু ওর মাকে বলে তোমাদের কিস হয়েছে তাই না? ইউহি বলে এরকমের কিছুই না। এরপর ইয়ান ইউহিকে পটানোর জন্য লাঞ্চে নিয়ে আসে, কিন্তু এখানে আবার লুসি ফের সাথে এসেছিল। ইউহি তো ওদের দুজনকে একসাথে দেখে অনেক জেলাস ফিল করে আর ইয়ানকে পাত্তা না দিয়েই ওখান থেকে চলে যায়। ওকে রেগে থাকতে দেখে সু বলে তোমার উচিত লুসির সাথে ডিনারে যাওয়া। এটা শুনেই ইউহি সাথে সাথে লুসিকে মেসেজ করে ডিনার
ডিনারের কথা বলে। লুসি ওর মেসেজ দেখে খুশি হয়ে যায় আর ডিনারে যাওয়ার জন্য হ্যাঁ বলে দেয়। এর পরের দৃশ্যে আমরা দেখি ইউহি রেস্টুরেন্টে গিয়ে লুসির জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু এদিকে ফে লুসিকে মিথ্যে বলে ওর কাছে ডেকে নেয় যে কেউ নাকি ওর পিছু করছে। লুসি যখন বুঝতে পারে ফে মিথ্যে বলেছে, ও দ্রুত এখান থেকে বের হয়ে যায় ইউহির কাছে যাওয়ার জন্য, কিন্তু এর আগেই ইয়ান ইউহির কাছে চলে এসেছিল। ইয়ান ইউহিকে ওর সাথে ডিনারে যেতে বলে, তখন ইউহি বলে আমি তো লুসির জন্য অপেক্ষা করছি। ইয়ান বলে অনেক দেরি হয়ে গেছে, আমার মনে হয় না ও আর আসবে। এটা শুনে ইউহি ওর সাথে যেতে রাজি হয়ে যায়। ওদেরকে একসাথে দেখে আবার লুসি অনেক কষ্ট পায়, যার ফলে ও অনেক ড্রিঙ্ক করে ফেলে, এমনকি কান্নাও করতে থাকে। পরের দিন ইউহি ক্লাসে আসে না। তখন ইউহির রুমমেট থেকে লুসি জানতে পারে ইউহি অসুস্থ, তাই লুসি ওর জন্য ওষুধ নিয়ে যায় আর দুজন কথা বলে গত রাতের ভুল বোঝাবুঝি ঠিক করে নেয়। ইউহি তখন বলে আজ শুয়ের জন্মদিন, তুমি কি ডিনারে আমাদের বাসায় আসবে? এর উত্তরে লুসি বলে ঠিক আছে, আমি ঠিক সময় পৌঁছে যাব। এর কিছুক্ষণ পর ইয়ান এসে ইউহিকে প্রপোজ করে, তখন ইউহি ওকে রিজেক্ট করে দেয়, বলে আমি অন্য কাউকে পছন্দ করি। এটা বলেই ও ওখান থেকে চলে যায়। এরপর ও শুয়ের জন্য জন্মদিনের গিফট কিনতে যায়। অন্যদিকে শু ইউহির সাথে দেখা করতে হোস্টেলে আসে। ও ইউহির রুমমেটদের থেকে জানতে পারে ইউহি গার্ডেনের দিকে গিয়েছে। এরপর শু গার্ডেনে গিয়ে জানতে পারে এখানে একটি ছেলে একটি মেয়েকে প্রপোজ করেছে আর মেয়েটি হ্যাঁ বলে দিয়েছে। এগুলো শুনে শু ভুল বুঝে নেয় যে ইয়ান ইউহিকে প্রপোজ করেছে আর ইউহি হ্যাঁ বলে দিয়েছে। এতে ও রেগে ইয়ানের সাথে মারামারি শুরু করে। ঠিক সময় ইয়ানের বন্ধুরা এসে ওদের দুজনকে আটকে নেয়। অন্যদিকে ইউহি শুয়ের জন্মদিনের গিফট হিসেবে একটি ফ্যামিলি ফটো নিয়ে এসেছে, কিন্তু ও দেখে শুয়ের অবস্থা অনেক খারাপ। তখন শু ইউহিকে জিজ্ঞেস করে ইয়ান কি তোমাকে প্রপোজ করেছিল? এর উত্তরে ইউহি বলে হ্যাঁ। ও আর কিছু বলার আগেই শু ওর ওপর চিৎকার করতে থাকে যে আমি তোমাকে কতবার বলেছি ইয়ানের থেকে দূরে থাকার জন্য, তুমি কি আমার কথা বুঝো না? দুজনের মাঝে অনেক ঝগড়া লেগে যায় আর শু রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। শু চলে যাওয়ার পরই এখানে লুসি আসে। ইউহি অনেক রেগে থাকার ফলে ওর সব রাগ লুসির ওপর ছাড়ে আর ওর মুখের ওপরই দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে শুয়ের কোথাও যাওয়ার জায়গা ছিল না, তাই ও লিয়ের বাসায় গিয়ে লুকিয়ে থাকে। এদিকে লুসি ইউহির সাথে কথা বলার চেষ্টা করে, তবে ইউহি ওর সাথে কথা বলে না। কিছুদিন এভাবেই কেটে যায়, কিন্তু শু এখনো বাড়ি ফিরে আসে না। ওর জন্য ইউহির অনেক চিন্তা হচ্ছিল, তাই ও লুসির সাথে মিলে শুকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে ওরা অনেক টায়ার্ড হয়ে যায়, তাই ওরা আইসক্রিম খেতে যায়। ইউহি লুসিকে জিজ্ঞেস করে তোমার স্ট্রবেরি ফ্লেভার এত কেন পছন্দ? এর উত্তরে লুসি বলে তোমার লিপস্টিকের কারণে, যেটা বলে ও নিজেই লজ্জা পেয়ে যায়। এরপর ইউহি লিকে কল করে বলে শু তোমার বাসায় গেলে আমাকে জানিও, আমি আর লুসি মিলে ওকে খুঁজছি কিন্তু কোথাও পাচ্ছি না। শুয়ের মানা করার কারণে লি ওদেরকে কিছুই বলে না যে শু ওর বাড়িতেই আছে। যখন শু জানতে পারে এই 2 দিন ইউহি আর লুসি একসাথেই আছে, তখনও চালাকি করে ফেসবুক থেকে লাইভে আসে আর বলে আমি একটা রিসর্টে আছি আর এখানে আমি অনেক মজা করছি। এটা দেখে ওরা দুজন দ্রুত ওই রিসর্টে যেতে থাকে। রিসর্টটা অনেক দূরে ছিল, তাই ইউহি গাড়িতেই ঘুমিয়ে পড়ে। এরপর লুসি এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে ওয়াশরুমে যায়। ওর যাওয়ার পরই ইউহি গাড়ি থেকে বের হয়ে ওয়াশরুমে চলে যায়। লুসি যখন ফিরে আসে তখনও ভাবে ইউহি মনে হয় এখনো ঘুমাচ্ছে, তাই ও গাড়ি নিয়ে চলে যায়। অনেক দূরে যাওয়ার পর লুসি বুঝতে পারে ইউহি গাড়িতে নেই, তাই ও দ্রুত আবারও সেই জায়গায় চলে আসে আর লুসি বলে এরপর থেকে তুমি আমার চোখের আড়াল হবে না, সবসময় আমার হাত ধরে রাখবে। এরপর ওরা দুজন ওই রিসর্টে পৌঁছে যায় আর এখানে শুধু একটি রুমই খালি ছিল, তাই ওদের একই রুমে থাকতে হবে। ইউহি ভেতরে ঢুকে দেখে এটা কাপলদের রুম, তাই ও দ্রুত লুসির থেকে এগুলো লুকিয়ে ফেলে আর এখানে উল্টাপাল্টা অনেক কিছুই হচ্ছিল যা শুয়ের প্ল্যান ছিল। অন্যদিকে লি আর শুয়ের বন্ডিংটাও অনেক ভালো হচ্ছিল। পরের দিন সকালে ইউহি ঘুম থেকে উঠে লুসির দিকেই তাকিয়ে থাকে, কিন্তু হঠাৎ করে লুসি ঘুম থেকে উঠে পড়ে। এরপর ওরা দুজন হাঁটতে বের হয়। এখানে শু আর লিও ছিল। ওরা ইচ্ছে করেই লুসি আর ইউহির নাম একটি কাপল গেমে দিয়ে দেন। তখনই ইউহি বুঝে ফেলেন এই সব কিছু শুয়ের কাজ, কিন্তু তারপরেও ও লুসির সাথে অনেক মজা করেন। এখান থেকে ফিরে ইউহি সোজা লিয়ের বাড়ি যায়, কারণ ইউহি বুঝে গিয়েছিল শু এখানেই থাকছে। তাই ও ইচ্ছে করেই বলে কিছুদিন ধরে কেউ আমার পিছু করছে। এ কথা বলেই ও ওখান থেকে চলে যায়। এসব কথা শুনে শু ভেবে নেয় হয়তো ইয়ান ওর মায়ের পিছু করছে, তাই ও নিজেও ওর পিছু যেতে থাকে। তখনই হঠাৎ করে ইউহি আর লুসি ওকে ধরে ফেলে। আসলে এটা ওদের প্ল্যান ছিল শুকে ধরার। বাড়ি ফেরার পর শু ইউহির কাছে অনেক ক্ষমা চায় আর ওদের মাঝে সবকিছু ঠিক হয়ে যায়। পরের দিন ভার্সিটিতে ইউহি লুসির সাথে ড্রামা ক্লাবে পার্টিসিপেট করে, যেখানে ওরা দুজন রোমিও আর জুলিয়েটের নাটক করবে। এর কিছুক্ষণ পর ইয়ান
ইউহির কাছে এসে ওর সাথে কথা বলার চেষ্টা করে। আসলে ফে আর ইয়ান মিলে প্ল্যান বানিয়েছে যে ইয়ান ইউহিকে পটিয়ে নিবে, যার ফলে ফে লুসিকে পেয়ে যাবে। পরের দিন ইয়ানের সাথে লুসির বাস্কেটবল ম্যাচ ছিল। ইউহি এখানে আসে লুসিকে চেয়ার আপ করার জন্য। ইয়ান ইচ্ছে করেই লুসিকে ধাক্কা দিয়ে দেয়, যার ফলে ও অনেক ব্যথা পায়। খেলা শেষে ইউহি নিজে ওর ব্যথায় ব্যান্ডেজ করে দেয়। এরপর ওদের দুজনের রোমিও জুলিয়েটের ড্রামার প্র্যাকটিস চলছিল। তবে ইউহি কোনোভাবেই লুসিকে কিস করার সিনটা করতেই পারছিল না। এর কিছুক্ষণ পর ইউহি রেস্টুরেন্টে একটা কাপলকে কিস করতে দেখে আর ভাবতে থাকে এটা এত সহজ ছিল। এরপর ওরা যখন খাবার খেতে বসে তখন ইউহি ইচ্ছে করে ওর খাবারে অনেক ঝাল নিয়ে নেয়, যার ফলে ওর অনেক ঝাল লেগে যায়। ও ভাবে এই অবস্থায় লুসি ওকে কিস করবে, তবে লুসি এরকমের কিছুই করে না। এরপর বাড়ি ফেরার সময় ইউহি নাটক করে বলে আমার চোখে কিছু একটা ঢুকে গেছে, তুমি একটু দেখবে। তখনই এখানে ইউহির রুমমেট এসে বলে 1 ঘন্টার মধ্যে আমাদের হোমওয়ার্ক শেষ করতে হবে। এটা বলেই ওকে ধরে ওখান থেকে নিয়ে যায়। ইউহি চলে যাওয়ার পর এখানে ফে এসে লুসিকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে যে কেউ আমার পিছু করছে, কিন্তু লুসি এবার ওর কথায় বিশ্বাস করে না আর ওকে এখান থেকে চলে যেতে বলে। তখন এখানে ইউহি চলে আসে। ইউহিকে দেখে ফে লুসিকে বলে আমি তোমাকে পছন্দ করি, আর এমন নাটক করে যেন ও লুসিকে কিস করছে। এইসব দেখে আবার ইউহি ভুল বুঝে নেয় আর ও শুয়ের কাছে এসে বলে এসব আমাকে কি দেখতে হচ্ছে, ভালো হবে যদি আমি অন্ধ হয়ে যাই। সু কোনোভাবে ইউহিকে সামলে কোলে তুলে বাড়ি নিয়ে যায়। ইউহি ঘুমের মধ্যে বলে আমার ছেলেই ভালো আর সব ছেলেরা খারাপ। পরের দিন ইউহি লুসিকে ইগনোর করতে থাকে, ওর সাথে কোনো কথাই বলে না। এজন্য লুসি সুর কাছে এসে জিজ্ঞেস করে ইউহির কি হয়েছে, ও আমার সাথে এমন কেন করছে। সু তখন ওই ছবিটা দেখিয়ে বলে ইউহি তোমাকে ভুল বুঝেছে। এটা দেখে লুসি দ্রুত ইউহির সাথে দেখা করতে যায়। লুসি ওকে মানানোর অনেক চেষ্টা করে, তবে ইউহি ওর কথার কোনো পাত্তাই দেয় না। তবে লুসি ওর পিছু ছাড়ে না আর বলে ফে আমার ছোটবেলার বন্ধু, ওর মা বলেছে আমাকে ওর খেয়াল রাখতে, আর ফে আমাকে বলেছিল কেউ ওর পিছু করছে, এজন্যই আমি ওকে সাহায্য করছিলাম, ওর আর আমার মধ্যে কিছুই নেই। তখনই এখানে ফে চলে আসে। তখন লুসি ফেকে বলে এরপর থেকে কেউ তোমাকে ফলো করলে তুমি আমার কাছে না এসে পুলিশের কাছে যাবে, কারণ তুমি ছাড়াও অন্য কেউ আছে যে আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। এই কথাগুলো শুনে ফে তো অনেক রেগে যায় আর ইউহি অনেক খুশি হয়ে যায়, কিন্তু ও এখনো লুসির সাথে রাগ দেখাতে থাকে। আজ আবার ইউহির জন্মদিন ছিল, তাই সন্ধ্যায় ইউহি ওর ফ্রেন্ডদের সাথে মিলে ওর জন্মদিন সেলিব্রেট করছিল। তবে ও লুসিকে ডাকে না, লুসি বাইরেই দাঁড়িয়ে ছিল, কারণ সু বলেছ ও মেসেজ করে ওকে ভেতরে আসতে বলবে। অন্যদিকে ইউহি অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল আর এই সুযোগেই সু লুসিকে মেসেজ করে দেয়। এরপর লুসি ভেতরে এসে ইউহিকে কোনোভাবে সামলে বাসায় নিয়ে যেতে থাকে। তখনই এখানে ইয়ান অন্য একটি মেয়ের সাথে চলে আসে। ইয়ান তখন সুকে বলে তুমি সব সময় আমার সামনে কেন চলে আসো। এর উত্তরে সু বলে তুমি যে মেয়ের সাথেই থাকো না কেন তোমাকে যেন কখনো ইউহির আশেপাশে না দেখি। ইউহি অনেক বেশি মাতাল ছিল, তাই ও লুসিকে জিজ্ঞেস করে তুমি কি বলতে পারবে আমাদের মধ্যে কি ধরনের সম্পর্ক। এর উত্তরে লুসি বলে আমাদের মধ্যে কি ধরনের সম্পর্ক হবে এটা তোমার উপর নির্ভর করছে। একথা বলেই ও ইউহিকে কিস করে। পরের দিন ইউহির শরীরটা একটু খারাপ ছিল, তাই লুসি ওর অনেক খেয়াল রাখে আর একটা গিফটও দেয় আর বলে আমি তো তোমাকে আমার উত্তরটা বলে দিয়েছি আর তোমার উত্তরটা জানার জন্য আমি অপেক্ষা করব। এই কথা শুনে ইউহি তো অনেক খুশি হয়ে যায়। এরপর সন্ধ্যায় ওরা দুজন একসাথে ঘুরতে বের হয়। এরপর ইউহি ওয়াশরুমে যেতে নিচ্ছিল, তখনই এখানে ইয়ান এসে ওর ওপর চিৎকার করতে থাকে যে বলো আমার দোষটা কি, তুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করনি কেন। ইউহির শব্দ শুনে লুসি সেখানে চলে আসে আর ইয়ানকে একটি ঘুষি মেরে বলে এরপর থেকে আমার গার্লফ্রেন্ডের কাছেও আসবে না। এর পরের দৃশ্যে আমরা দেখি ভার্সিটিতে ওরা দুজন ওদের রোমিও জুলিয়েটের ড্রামাটি খুব সুন্দর করে পারফরমেন্স করে আর যেটার ভিডিও লুসি নিজের কাছে রেখে দেয়। এরপর লুসি ইউহিকে একটি হন্টেড প্লেসে নিয়ে যায় ডেটের জন্য। ও ভাবতে থাকে ইউহি যখন ভয় পেয়ে ওকে জড়িয়ে ধরবে তখনই ও ইউহিকে প্রপোজ করবে। তবে লুসির এই প্ল্যানটা ভেস্তে যায়, কারণ ইউহি এসবে একদমই ভয় পায় না। এরপর লুসি আরো একটা প্ল্যান বানায় ওকে প্রপোজ করার জন্য, তবে এটাও ভেস্তে যায়। এভাবেই কিছুদিন চলে যায় আর ওদের শীতের ছুটি চলে আসে। এরপর সু ময়লা ফেলার বাহানায় ইউহিকে নিচে নিয়ে আসে আর ওকে একা রেখে নিজেই এক জায়গায় লুকিয়ে পড়ে। তখনই অন্ধকার থেকে লুসি বের হয়ে এসে ইউহিকে খুব সুন্দরভাবে প্রপোজ করে যে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে। ইউহি ওর প্রপোজে রাজি হয়ে যায় আর ওরা ফাইনালি রিলেশনশিপে চলে আসে। আর এসব দেখে সু অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। পরের দিন ইউহি লুসির বাড়ির নিচে এসে চিৎকার করতে থাকে যে আমার একটা ছেলে চাই। তখন এখানে লুসির বাবা চলে আসে আর ইউহিকে বলে কি বললে তুমি। এর উত্তরে ইউহি বলে
আমি তো এটা বলেছি যে আপনার ছেলে অনেক মেধাবী। এই কথা বলেই ও ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর ও আবারও লুসির কাছে গিয়ে বলে আমার জলদি একটা ছেলে চাই। এর উত্তরে লুসি বলে আমরা তো গ্র্যাজুয়েটই হলাম না। তবে ইউহি বলে এতে আমার কিছু যায় আসে না। এরপর লুসি বলে ঠিক আছে, এর জন্য আমি রেডি হয়ে গেছি। এর পরের সিনে আমরা দেখি ইউহি একটি ছবি নিয়ে শুয়ের চেহারার সাথে মিলাচ্ছিল। ইউহি তখন বলে এই ছবিটা আমি লুসির আর আমার ছবি মিলিয়ে বানিয়েছি, তবে এটা তো তোমার সাথে একদমই মিলছে না। সু তখন বলে আমি এখন অনেক বড় হয়ে গেছি তাই মিলছে না। এরপর ওরা দুজন আবারও ডেটে আসে, তবে ইউহি ওর সাথে সুকে নিয়ে আসে। এমনকি ও এখানে লুসির থেকে সুয়ের বেশি খেয়াল রাখছিল, যা দেখে লুসির অনেকটাই খারাপ লাগে। এরপর শীতের ছুটি শেষে ওরা অফিসিয়ালি ডেট করতে থাকে। এদিকে লি সুকে ডিনারের জন্য ডাকে। এতে সু বুঝে ফেলে লি ওকে পছন্দ করতে শুরু করেছে, তাই ও ডিনারে যেতে না করে দেয়, কারণ সম্পর্কে লি ওর আন্টি হয়। এই ঘটনা আবার ইউহিও জেনে ফেলে। এরপর ইউহি সুয়ের কাছে এসে বলে তুমি লিয়ের সাথে দেখা করো আর এমন বিহেভ করবে যাতে ও তোমাকে হেট করতে শুরু করে। এরপর সু ইউহির কথা মতো লিয়ের সাথে দেখা করতে যায় আর খুব বাজেভাবে খাবার খেতে থাকে যাতে লি ওকে হেট করতে থাকে। তবে এসব কিছু লিয়ের অনেক কিউট লাগছিল। এরপর লি ওকে সরাসরি প্রপোজ করে, তবে লুসি ওকে রিজেক্ট করে দিয়ে বলে তুমি আমাকে পছন্দ করতে পারো না। কথা বলে ও ওখান থেকে চলে যায়। এতে তো লি অনেক কষ্ট পায়। অন্যদিকে ওদের দুজনের ডেটিং লাইফ অনেক ভালোই যাচ্ছিল। এরপর আমরা দেখি সু ইয়ানের বাসায় আসে। এখানে সু এসে দেখে ইয়ান ওর মায়ের সাথে খুব দারিদ্র্যভাবে জীবন যাপন করছে। ইয়ানের মা সুয়ের কাছে ইয়ানের অনেক প্রশংসা করে যে আমার ছেলে ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করে আর এই স্কলারশিপের টাকা দিয়েই ও ঘরে এত জিনিস কিনেছে। আসলে ইয়ান মেয়েদের থেকে টাকা নিয়েই ওর মাকে দিত, যেটা উনি জানতো না। তখন সু ওনাকে কিছু বলতেই নিচ্ছিল, তখনই এখানে ইয়ান চলে আসে আর সুকে বাইরে নিয়ে যায়। এখানে ওদের মাঝে আবারও ঝগড়া লেগে যায়। তখন সু বলে আমি যেন আর কখনো তোমাকে ইউহির আশেপাশে না দেখি, আর তা না হলে আমি সব সত্য কথা তোমার মাকে বলে দিব। একথা শুনে ইয়ান বলে ঠিক আছে, আমি আর কখনো ইউহির কাছে যাব না। অন্যদিকে ইউহি লুসির সাথে ঘুরতে বের হয়। তখনই ইউহি বাবা ওদেরকে দেখে ফেলে আর ওদের দুজনকে লাঞ্চের জন্য নিয়ে আসে। এরপর ইউহির বাবা লুসিকে জিজ্ঞেস করে তুমি কি ওর ক্লাসমেট? লুসি বলে হ্যাঁ, আমার নাম লুসি, আমার উচ্চতা 188 সেন্টিমিটার, আমি ফিজিক্সে খুবই ভালো। তখন ইউহি বলে তুমি এসব কেন বলছো? এর উত্তরে লুসি বলে আমি ড্রামাতে দেখেছি যখন কোনো ছেলে প্রথমবার তার গার্লফ্রেন্ডের বাবা মার সাথে দেখা করতে আসে তখন তাদের এগুলো বলতে হয়। তখন ইউহির বাবা লুসিকে বলে তুমি ইউনিভার্সিটিতে ওর খেয়াল রেখো। লুসি বলে হ্যাঁ, আমি আর সু মিলে ওর খেয়াল রাখবো। ইউহির বাবা বলে এই সুটা আবার কে? তখন ইউহি কোনো মতে কথাটা ঘুরিয়ে ফেলে। পরের দিন লুসি সুয়ের কাছে এসে বলে তুমি কি সত্যি ইউহির কাজিন হও? তাহলে ইউহির বাবা তোমাকে চিনে না কেন? তখন সু বাহানা মেরে বলে ইউহির বাবার ভুলে যাওয়ার রোগ আছে, উনি কোনো কথা বেশি দিন মনে রাখতে পারে না। এরপর সু লির সাথে কথা বলতে আসে, তবে লি ওকে ইগনোর করতে থাকে। রাতে লুসি ইউহির জন্য খাবার নিয়ে আসে। তখনই সু ওর জিনিসপত্র নিয়ে বের হয়, কারণ ও অন্য জায়গায় শিফট হবে। ইউহির ওর জন্য অনেক চিন্তা হচ্ছিল, তাই ইউহি আর লুসি ওকে বাসা খুঁজে দেয়। পরের দিন ইউহি সুয়ের সাথে সময় কাটাতে চলে আসে। এর মধ্যে লুসি ইউহির বাড়ি আসে, কিন্তু ইউহি বাসায় ছিল না। তখনই এখানে ইউহির বাবা চলে আসে। তখন লুসি বলে আমি ইউহির ক্লাসমেট, আমার নাম লুসি। তখন ইউহির বাবা বলে হ্যাঁ, আমার মনে আছে, কিছুদিন আগেই তো আমরা একসাথে লাঞ্চ করলাম। তখন লুসি বলে আপনার তো দেখছি সবই মনে আছে, তাহলে সু আমাকে কেন বলল আপনার ভুলে যাওয়ার রোগ আছে? উনি তখন বলে সু ইউহির ইংলিশ টিউশন টিচারের কথা বলছো? লুসি তখন বলে ও ইউহির কাজিন হয় না? এরপর ইউহি যখন বাসায় আসে তখন ও দেখেন লুসি রাগ করে বসে আছে। লুসি তখন ইউহিকে জিজ্ঞেস করে তুমি কি সুর সাথে দেখা করতে গিয়েছিলে? ইউহি বলে হ্যাঁ। লুসি বলে তুমি কি আমাকে মিথ্যে বলছো? সু তোমার সম্পর্কে কি হয়, কাজিন নাকি টিউশন টিচার? আমি কখনো তোমাকে সন্দেহ করিনি, কিন্তু আমার মনে হচ্ছে তুমি আমাকে সুয়ের ব্যাপারে মিথ্যে কথা বলছো। ঠেকায় পড়ে ইউহি ওকে সব বলে দেয়। ও বলে ও আমাদের ছেলে, ভবিষ্যৎ থেকে টাইম ট্রাভেল করে এসেছে। কথা শুনে লুসি তো পুরো অবাক হয়ে যায়। ও এখনো এসব বিশ্বাস করতে পারছিল না। পরের দিন লুসি সুকে বলে চলো আমরা একসাথে মুভি দেখি। কথা শুনে ইউহি অনেক খুশি হয়ে যায়, কারণ অবশেষে ও সুকে ছেলে হিসেবে মেনে নিয়েছে। এরপর ওরা তিনজন মুভি দেখতে বসে। লুসি এখানে খেয়াল করে সুর সাথে ইউহির অনেক অভ্যাস মিল রয়েছে, কিন্তু সুর সাথে ওর কিছুই মিলছে না। এজন্য লুসি এখনো সুকে নিজের ছেলে মানতে পারছিল না। পরের দৃশ্যে আমরা দেখি সু ভাবছিল আর দেরি করলে হবে না, লুসি যে কোনো সময় সত্যটা জেনে ফেলতে পারে, তাই আমার উচিত ওকে সব সত্য কথা বলে দেওয়া। অন্যদিকে রাতে লুসি এসব
ব্যাপারেই ভাবছিল। তখনই সু ওর সাথে দেখা করতে আসে আর লুসিকে সব সত্য কথা বলে দেয়। আর এখানে আমরা জানতে পারি সু আসলে ইউহি আর লুসির ছেলে না, সু হচ্ছে ইউহি আর ইয়ানের ছেলে। এরপর সু লুসিকে ভবিষ্যতের একটি ভিডিও দেখায় যেখানে আমরা দেখি ইয়ান ইউহির সাথে ঝগড়া করছিল। ইয়ান আসলে সব সময় কাজের বাহানায় বাইরেই থাকতো, ওদেরকে কখনো সময় দিত না। সু আরো বলে ভবিষ্যতে তুমি রিসার্চ ইনস্টিটিউশনে অনেক বড় এক প্রফেসর হবে আর আমরা দুজন মিলে টাইম ট্রাভেলের মেশিন বানাবো। ভবিষ্যতে তুমি আমার আর আমার মায়ের অনেক খেয়াল রাখবে, এজন্যই আমি তোমাকে আমার মায়ের লাইফ পার্টনার হিসেবে চুজ করেছি। ভেতরে যাওয়ার পর লুসির কাছে ইউহির কল আসে। ইউহি বলে তুমি আমার কল কেন রিসিভ করছিলে না? লুসি তখন বলে আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার কথা ভাবছি আর আমি মেনে নিয়েছি সু আমাদেরই ভবিষ্যৎ ছেলে। এটা শুনে ইউহি অনেক খুশি হয়ে যায়। লুসি পরের দিন ইউহিকে নিয়ে ডেটে যায়। সু ওদেরকে দেখে লুকাচ্ছিল। ইউহি তখন বলে আমরা তোমার সাথে ফ্যামিলি টাইম স্পেন্ড করতে চাই। সু মানা করে দিয়ে ওখান থেকে চলে যেতে নিচ্ছিল। লুসি তখন ওকে আটকে বলে তুমি একদিন এখান থেকে চলে যাবে, তাই আমাদের প্রতিদিন এভাবেই কাটাতে হবে যেন এটাই শেষ দিন। যদি এখন আজ তোমার শেষ দিন হয় তুমি কি আমাদের সাথে সময় কাটাতে চাইবে না? একথা শুনে সু রাজি হয়ে যায়। এরপর ওরা তিনজন মিলে অনেক ঘোরাফেরা করে আর একসাথে অনেক মজা করে। শেষে ওরা তিনজন মিলে একটি ফ্যামিলি ফটো তুলতে যায় আর এখানে সুর মনে পড়ে যায় ওর মা সব সময় ওর বাবার জন্য ওয়েট করত একটা ফ্যামিলি ফটো তোলার জন্য, কিন্তু ইয়ান কখনো সেখানে আসতো না। এইসব কথা মনে করে সু ভাবতে থাকে মা আজ প্রথমবার তোমার পাশের সিটটা খালি নেই। আর ওরা তিনজন মিলে সুন্দর করে ফ্যামিলি ফটো তুলে নেয়। বাইরে এসে সু আবারও দুষ্টুমি শুরু করে। ও বলে মা এই ছবিটা আমি অনেক সামলে রেখে দিব, আর তোমার ফিল্টার ওয়ালা ছবি দেখতে দেখতে আমি তো তোমাকে চিনতেই পারি না। লুসি আর সু জানতো বর্তমান চেঞ্জ হওয়ার কারণে সু গায়েব হয়ে যাবে, কিন্তু ওরা এখন এই কথাটা ইউহিকে জানায় না। পরের দিন সু ইয়ানের কাছে গিয়ে ওকে কিছু টাকা দেয় যাতে ইয়ান ওর ভবিষ্যৎটাও ভালো করতে পারে। সু ইয়ানেরও ভালো চায়, কারণ ইয়ান যেমনই হোক না কেন ওর বাবা তো। ওদের দিনগুলো খুব ভালোই কাটছিল আর এভাবেই কয়েক বছর কেটে যায়। অবশেষে ওরা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে। লুসি সবার সামনে ইউহিকে বিয়ের জন্য প্রপোজ করে। ইউহি খুশি খুশি হ্যাঁ বলে দেয়। এরপর বিয়ের প্রস্তুতি শুরু হয়ে যায়। সু ওর মায়ের জন্য অনেক খুশি ছিল। এরপর সু লিয়ের কাছে আসে ইউহির বিয়ের কার্ড দেওয়ার জন্য। অন্যদিকে ইউহি আর লুসি মিলে ইউহির বাবার সাথে দেখা করতে যায় আর বলে আমরা বিয়ে করতে যাচ্ছি। ইউহির বাবা ওদেরকে লাঞ্চে নিয়ে যায়। এবার ওর বাবার মনে ছিল ইউহির বাদামে অ্যালার্জি আছে আর ওদের দুজনের বিয়েতে উনিও খুশি ছিলেন। এদিকে ইয়ান ওর মাকে নিয়ে অন্য কোথাও চলে যাচ্ছিল। তখন সু এসে ওকে ইউহির বিয়ের কার্ড দেয়। ইয়ান তখন বলে আমি তোমার টাকা খুব দ্রুত ফিরিয়ে দিব। যাওয়ার সময় সু ওকে জড়িয়ে ধরে, যেটাতে ইয়ান অনেক অবাক হয়। এর পরের সিনে আমরা দেখি ওরা ওদের প্রি ওয়েডিং শুটের জন্য আসে। এটা ওই জায়গা ছিল যেখানে ওদের দুজনের প্রথম দেখা হয়েছিল। এরপর সু লিয়ের সাথে দেখা করতে আসে। ওরা একসাথে অনেক ভালো সময় কাটায়। সু তখন ভাবতে থাকে তুমি ছোটবেলায় যেমন আমার খেয়াল রাখতে এখনই ঠিক সেইভাবেই খেয়াল রাখছো। দুর্ভাগ্যবশত আমি তোমার ভালোবাসা অ্যাকসেপ্ট করতে পারবো না। আশা করি আগামী জন্মে অন্য দুনিয়ায় আমাদের দেখা হবে, তখন অবশ্যই আমরা এক হব। তখনই ওদের কাছে ইউহি আর লুসির মেসেজ আসে। ওরা ওদেরকে ফটোশুটের জন্য ডাকে। ওদের দুজনের সুন্দর সুন্দর ফটোশুট চলছিল। তখন ওরা দুজন চলে আসে। ইউহি সুকে ডেকে নেয় ওদের সাথে ছবি তোলার জন্য। এরপর সুলিকে ডাকতে নিচ্ছিল, কিন্তু তখনই ওর শরীরটা খারাপ হয়ে যায়। হঠাৎ করে ইউহি আর সু দুজনেই অজ্ঞান হয়ে যায়। যখনই ইউহির জ্ঞান ফেরে ও বলে আমি হেলদি না, এজন্য সু এতটা দুর্বল। লুসি বলে এরকমের কিছুই না। পরেও জানতে পারে ও তো প্রেগনেন্ট। ইউহি অনেক বেশি খুশি হয়ে যায়। ও সুকে জড়িয়ে ধরে বলে আজ আমি অনেক বেশি খুশি, আমাদের আবারও দেখা হতে চলেছে। ও চোখে পানি নিয়ে ওর মায়ের কথাগুলো শুনছিল। লুসি ওকে বাসায় নিয়ে এসে ওর অনেক যত্ন করতে থাকে। ইউহি বলে সু কোথায়? ও কি এই চিন্তায় আছে যে আমার কাছে যদি আরেকটা সু চলে আসে তাহলে আমি ওকে কম আদর করব। এরপর রাতে সু বাসায় এসে ইউহির ডায়েরিটা দেখতে পায়, যেখানে ওদের সব মুহূর্তের কথা লেখা ছিল। এগুলো পড়ে সু অনেক বেশি কান্না করতে থাকে। অবশেষে ওদের বিয়ের দিন চলে আসে। ইউহি তখন লুসিকে বলে তুমি কি আমার বাবাকে দেখেছো? উনি কি আসতে ভুলে গেছে? উনি যদি না আসে তাহলে আমাকে স্টেজে নিয়ে যাবে কে? লুসি তখন বলে আরে তুমি এত চিন্তা করো না, একটু আগেই আমি ওনাকে এখানে দেখেছি। তখনই সু এসে বলে তোমার বাবা অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছে, এজন্য সু নিজেই ইউহির হাত ধরে ওকে বিয়ের স্টেজে নিয়ে যায়। ইউহি তখন বলে আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো। এরপর সু ইউহির হাতটা লুসির হাতে দিয়ে দেয় আর ওদের দুজনের বিয়েটা হয়ে যায়। সু ওদের জন্য অনেক খুশি হয়। তখন হঠাৎ
করে সুর ওর মায়ের মৃত্যুর কথাটা মনে পড়ে যায় আর বলে, মা, অবশেষে আমি তোমার ভাগ্যটা চেঞ্জ করতে পেরেছি। আর সাথে সাথে সু এখান থেকে গায়েব হয়ে যায়। বিয়ে শেষ হওয়ার পর ইউহি সুকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। সুকে না দেখতে পেয়ে ও প্রচন্ড কান্না করতে থাকে। তখন লুসি এসে বলে, সু আমাকে এই ডায়েরিটা দিয়ে গেছে। ইউহি ডায়েরিটা খুলে প্রথম পৃষ্ঠায় লেখা ছিল, আগামী জন্মে আমরা আবারও মা ছেলে হব। এটা পড়ে ও আরো কান্না করতে থাকে। এরপর ইউহির অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সুর কথা মনে করে লিও অনেক কান্না করতে থাকে। এরপর ইউহি লুসিকে জিজ্ঞেস করে সু কোথায়। লুসি তখন বলে, ও তোমার ভাগ্যটা চেঞ্জ করে দিয়েছে, তাই ও গায়েব হয়ে গেছে, ও আর কখনো ফিরে আসবে না। এরপর লুসি ওর প্রফেসরের সাথে দেখা করতে আসে। ও এখন টাইম ট্রাভেল প্রোগ্রামে জয়েন করে ফেলেছে। লুসি এখানে ওর প্রফেসরকে বলে, আমি টাইম ট্রাভেলের ব্যাপারে কিছু ভেবেছি। ও বলে, একটা ছেলে টাইম ট্রাভেল করে অতীতে এসেছে আর এখানের কাহিনীটা পুরো চেঞ্জ করে দিয়েছে। এরপর ও আবার ওর ইউনিভার্সে যেতে পারবে। আসলে ওর আসল ইউনিভার্স তেমনই থাকবে যেমনটা আগে ছিল। ও শুধু আমাদের ইউনিভার্স থেকে গায়েব হয়ে গেছে, কিন্তু ও এখনো ওর আসল ইউনিভার্সে আছে। আর ওর এসব কথাবার্তা প্রফেসর কিছুই বুঝতে পারে না। লুসি তখন বলে, এই কথাগুলো আমাকে ইউহিকে বলতে হবে। এসব কথা বলে ও ওখান থেকে চলে যায়। এদিকে ইউহি আবারও ওর স্কুল ডায়েরিটা পড়ছিল। এরপর ও নিজের স্কুল ইউনিফর্ম পরে ইয়ানের সাথে দেখা করতে যায় আর বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? ইয়ান তখন বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার না 2 দিন আগে বিয়ে হলো, আর আমি তোমাকে তোমার টাকার জন্য প্রপোজ করেছিলাম, কারণ তুমি অনেক ধনী ছিলে। তখন ইউহি বলে, আমি তোমাকে আমার সব টাকা দিয়ে দিব, প্লিজ তুমি আমাকে বিয়ে করে নাও। ইয়ান তখন বলে, এখন আর আমার টাকার দরকার নেই। কথা বলেই ও ওখান থেকে চলে যায়। এখান থেকে ইউহি ওর স্কুলে যায়। ও প্রিন্সিপালের কাছে গিয়ে বলে, আপনার মনে আছে তো আমি এই স্কুলেই পড়তাম, সব সময় আমি খারাপ রেজাল্ট করতাম। ও যদি এসব দেখে ও আবারও আমার জীবনটা বদলাতে আমার কাছে চলে আসবে। এই কথাগুলো বলে ও প্রচন্ড কান্না করতে থাকে। অন্যদিকে লুসি ইউহিকে কোথাও খুঁজে পায় না। অনেক খোঁজার পর ও ইউহিকে পেয়ে যায় আর ও ইউহির এই অবস্থা দেখে ওকে জড়িয়ে ধরে। ধীরে ধীরে সুর সব জিনিসপত্র গায়েব হয়ে যাচ্ছিল, ওকে সবাই ভুলে যাচ্ছিল। এসব দেখে ইউহি অনেক কান্না করতে থাকে। লুসি তখন বলে, সু গায়েব হয়নি, ও এখনো নিজের ইউনিভার্সেই আছে। এরপরেও ইউহি কান্না করতে থাকে। ওর এই অবস্থা দেখে লুসিও কান্না করতে থাকে। ইউহি তখন বলে, আমি ওকে কখনো ভুলবো না। ওর সাথে প্রথমবার আমার যখন দেখা হয়েছিল ও আমাকে বলেছে ও আমার ভাগ্য বদলাতে এসেছে। শুধু ওই জানতো আমার বাদামে অ্যালার্জি আছে। ও সত্যি আমার ছেলে। এগুলো বলে ওরা দুজনই অনেক কান্না করতে থাকে। এরপর আমাদের 5 বছর পরের কাহিনী দেখানো হয়। ওদের ছেলেও এখন 5 বছরের হয়ে গেছে। ওর নাম হলো লুসাও। লুসি এখন একটি রিসার্চ ইনস্টিটিউশনের প্রফেসর। পরের দিন ওরা সবাই সমুদ্রে ঘুরতে যায়। লুসি তখন ইউহিকে বলে, আমরা খুব দ্রুত টাইম ট্রাভেল মেশিন বানাতে সাকসেস হতে চলেছি। তখন ইউহি বলে, তোমার চিন্তা হচ্ছে না আমাদের ছেলে যদি অতীতে গিয়ে আমাদের বিয়েটা আটকে দেয়? লুসি বলে, না, কারণ আমরা দুজন একে অপরের জন্যই জন্মেছি। তখনই লুসাও একটি ছেলের সাথে ধাক্কা খায়। তখন আমরা দেখি এটা আর কেউ না বরং সু ছিল। এখন ওরা ওই সময়ে পৌঁছে গেছে যেখানে সুয়ের জন্ম হয়েছে। সুর বয়স এখন খুব কম ছিল, তাই ওরা কেউ কাউকে দেখে চিনতে পারে না। সু ওদেরকে সরি বলে চলে যায়। হঠাৎ করে সু আর ইউহি পেছনে ঘুরে তাকায় আর একে অপরকে দেখে স্মাইল করে। হয়তো এখন আর ওদের সম্পর্কটা মা আর ছেলের না, কিন্তু ওদের মনের মধ্যে এখনো একটা কানেকশন রয়ে গেছে। এরপর ওরা ওদের আলাদা রাস্তায় চলে যায় আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়।